আমার দেশে অসংখ্য মানুষ মিথ্যা মামলায় হয়রানি হয়, অসংখ্য মানুষ সুবিচার পায় না। আজকে আমি এখানে দাঁড়িয়ে আছি শুধুমাত্র আমার নিজের জন্য নয়, আমার লড়াই আমার বাংলাদেশের প্রতিটি মানুষের জন্য। আমরা বারবার নিজেদেরকে বিদেশিদের হাত থেকে রক্ষা করেছি, একবার নয় বহুবার। এটা আমাদের রক্তের সাথে মিশে আছে। আমরা সেই ব্রিটিশ বিরোধী আন্দোলনের সময় ছিলাম, তারপর যখন অবিভক্ত বাংলাদেশ ছিল সেই সময় আমরা পাকিস্তানের কাছ থেকে নিজেদেরকে মুক্ত করেছি, আমরা ভারতীয় আগ্রাসন থেকে আমাদের দেশকে মুক্ত করেছি, আমরা স্বৈরাচার বিরোধী আন্দোলন করেছি। এখন এই 2025 সালে কেন বলা হবে যে সৌদি আরবের কোন এক প্রভাবশালী ব্যক্তির ইশারাতে আমার দেশের ন্যায় বিচার বন্ধ হয়ে থাকবে? এটা তো হতে পারে না। এবং সেই ব্যক্তিকে আমি রিজেক্ট করেছি, রিজেক্ট। এটা পরিষ্কারভাবে ক্লিয়ার হওয়া প্রয়োজন। সেই ব্যক্তি যিনি আমাকে বিয়ের আংটি পরিয়ে ঘরে তুলতে চেয়েছিল তাকে আমি রিজেক্ট করেছি। আমার কি নারী হিসেবে সেটার অধিকার নেই? কেন আমাকে দিনের পর দিন হয়রানি করা হচ্ছে? আমার প্রশ্ন জাতির কাছে। এখন পর্যন্ত আমাকে তারা মৃত্যুর হুমকি দেয়। তারা আমাকে বলে আমার সরকার নাকি ওয়াদাবদ্ধ হয়েছে, আমাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। কিভাবে আমার সরকার সেই ওয়াদা করে বিদেশি মানুষের কাছে, আমি জানতে চাই। এখন পর্যন্ত ইনভেস্টিগেশন রিপোর্ট আসেনি আদালতে। কেমন করে আদালতের শাসন কার্য শুরু হওয়ার আগেই তারা আমাকে রায় জানাচ্ছে বিদেশ বসে?